হ্যালো বন্ধুরা, আমি আবার আমাদের গরিবের রান্নাঘরে নতুন একটি ঘরোয়া রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে আমি কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে টমেটো আর পেঁয়াজটা ভেজে নেব। তোমরা দেখো। আর আজকে রান্না হচ্ছে কাতলা মাছ দিয়ে আলু সজনে ডাঁটার ঝোল। খুবই সুস্বাদু হয় এই রান্নাটা, তো আপনারাও বাড়িতে চেষ্টা করবেন। সবাই পারেন, ঠিক আছে। তারপরে আমি কড়াইতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সব মশলা দিয়ে কষাবো। এরপর আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। এরপর ভালো করে কষাতে থাকবো, ভালো করে কষাবেন, ঠিক আছে। আপনারাও যখন দেখব মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তারপর এরপরে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করব। সজনে ডাঁটাটা ভেজে রেখেছিলাম আর আলুটা ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে একটুখানি নাড়ি চাড়িয়ে নেব। এরপর একটু গরম জলও অ্যাড করে দিয়েছিলাম। এরপরে এগুলো একটু নুন দিয়ে দিয়েছিলাম। এর উপরে দেখুন চারিপাশে কত সুন্দর সবুজ প্রকৃতি, ঠিক আছে। তারপরে এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আবার আমরা একটু জল অ্যাড করে নেব। আপনারা দেখতে থাকুন। এরপর আমি জল দিয়ে দেব, যাতে সব কিছু একটু সেদ্ধ হয়। সজনে ডাঁটা আলুটা যাতে একটু সেদ্ধ হয়। খুবই হালকা রান্না, গরমের মধ্যে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। এরপর আমি জলটা দিয়ে দিলাম, জলটা ফুটতে থাকুক। তো এর মধ্যে আমি একটু পরিচয় করে নিচ্ছি নিজের। এটা আমার নতুন চ্যানেল গরিবের রান্নাঘর। তো আপনারা সবাই একটু আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন। তারপর দেখুন আমি মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে দেওয়ার পর আমি আবার একটু ঢেকে দেবো, যাতে সব কিছু একসাথে ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। আর আরেকটি কথা বলবো, সবাই কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু আমাকে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার এই রান্নাগুলো কোথা থেকে আপনারা দেখছেন। তো এবার দেখুন আমার সজনে ডাঁটা দিয়ে আলু কাতলা মাছের ঝোলটা হয়ে গেছে প্রায়। এবার আমি নামিয়ে নিলাম। এবার পরিবেশন করে খেয়ে নেব। টাটা, গুড নাইট।